নীলিমা দেবার আরতি করে ছাতা বাড়িতে দেবাকে স্বাগত জানায়। রাইমা বলে আমি এই দেবাকেই আমার নতুন ট্রাম্প কার্ড বানাবো। অন্যদিকে ঝিলিক রুমের মধ্যে গৌরবের কথা ভেবে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমার মন চাইছে গোটা পৃথিবী জুড়ে তোমাকে খুঁজে বার করতে। কোথায় ছেড়ে চলে গেলে তুমি? দেবা আঁকিকে ছাড়া বাঁচবে না। আঁকিকেও আমি খুঁজে পাচ্ছি না। দেবার জন্য এখন আমাকে আঁকি সাজতে হচ্ছে। তোমার জন্য মন খুলে কান্না করার সময়ও পাচ্ছি না। সবাইকে সুখী করতে গিয়ে আজ আমি নিজেই অসুখী হয়ে গেলাম। তারপর ঝিলিকের কল্পনায় গৌরব সেখানে এসে হাজির হলে ঝিলিক গৌরবকে জড়িয়ে ধরে। তারপর গৌরব আবার চলে গেলে ঝিলিক ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে। তখনই নীলিমা রুমের মধ্যে এলে ঝিলিককে সান্ত্বনা দেয় আর তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। অন্যদিকে ছাতা বাড়িতে আসার পর দেবা বাড়ির প্রতিটি কোনায় কোনায় রাখা জিনিসগুলো দেখে শুধুমাত্র আখিরই কথা মনে করতে থাকে। সে আখির সাথে কাটানো তার সব পুরনো মুহূর্তগুলো মনে করে খুশি হতে থাকে। দেবা আখিকে এইভাবে মনে করতে থাকলে ওদিকে আখির মন চঞ্চল হয়ে ওঠে। তারপর দেবা বলে আখি আর ঝিলিক গেল কোথায়? তারপর সে তাদেরকে খুঁজতে শুরু করে। তারপর দেবা বলতে থাকে হাসপাতাল থেকে আসার পর গৌরব তো একবারও আমার সাথে দেখা করলো না, ব্যাপার কি? আমাদের তো কোনো ঝগড়া হয়নি। তারপর সে ঝিলিক আর আখিকে খুঁজতে খুঁজতে কিচেনের মধ্যে গেলে নীলিমার সাথে দেখা হয়। নীলিমা বলে আমি বুঝি তোমার কেউ নয়? ঝিলিক আর আখি নেই বলে এখান থেকে চলে যাবে? তারপর সে দেবার জন্য নিজের হাতে রান্না করা পায়েস তাকে নিজের হাতে খাইয়ে দেয়। দেবা বলে মায়ের হাতের রান্না সবসময় ভালো হয়। নীলিমা বলে তাহলে তুই আজ থেকে আমাকে মা বলে ডাকবি। দেবা বলে আচ্ছা গৌরব কোথায়? দেখতে পাচ্ছি না বাড়িতে সারাদিন। যেটা শুনে নীলিমা চুপ হয়ে যায়। অন্যদিকে মার্কসম্যান আকিকে বলে আজকে তুই আমার সঙ্গে অপারেশনে বেরোবি। সব অপমানের একটাই জবাব, অনিমেষকে শেষ করতেই হবে। আখি বলে আমার বাবার সব অপমানের বদলা নেব ছাতা বাড়ির লোকদের সাথে। বাবাকে মুখোশের আড়ালে দেখতে আমার কষ্ট হয়।